অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী, আপনারা কি যাবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। কসবা অভিযানে যাবেন? যাব না কেন? যাবেন? মেয়েদের রক্ষার্থে আমরা এগিয়ে যাব। নরেন্দ্র মোদী যেখানে নরেন্দ্র মোদী আছে আমরা সেখানে, যেখানে শুভেন্দু দা আছে আমরা সেখানে আছি। বাংলার বাঘ শুভেন্দু দা, ওনার সঙ্গে আমরা সব সময় আছি, সব সময় থাকবো। কসবা অভিযানের যে বিষয়টা তিনি এই মুহূর্তে উত্থাপন করলেন, মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি। আমি একে একে মানুষের প্রতিক্রিয়া নেব, আবারও যাবো, একটু আপনার কাছে যাব। শুভেন্দু অধিকারী বললেন কসবা অভিযান করবেন আগামী 2 তারিখ, তিনি কোর্টে যাচ্ছেন, আপনারা কি অংশগ্রহণ করবেন? একদম 100% অংশগ্রহণ করছি, অবশ্যই অংশগ্রহণ করবো। পুলিশ সাধারণত অনুমতি দেয় না, তিনি কোর্টে যাচ্ছেন। হ্যাঁ, আমরাও আছি শুভেন্দুদার সাথে। আমি আরো যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এখানে স্লোগান চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিছি স্লোগান দেওয়া হচ্ছে। আরো মানুষের সঙ্গে কথা বলবো, একটু আপনার কাছে যাবো। শুভেন্দু অধিকারী জানালেন আগামী 2 তারিখ কসবা অভিযান করবেন, আপনারা কি থাকবেন সঙ্গে? নিশ্চয়ই। একজন মেয়ের ওপর ইয়ে হচ্ছে, আরজিকর থেকে দেখছি যে কার্যক্ষেত্রে আমরা একজন মহিলাকে বসিয়েছিলাম এই কারণেই যে মহিলাদের সুরক্ষা পাবো। আমি একজন মহিলা, যাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত হয়। আরজিকরে দেখলাম একজন মেয়ে সে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, আরেকজন মেয়ে সে কোথায় না আইনের ছাত্রী, যেখান থেকে অপরাধীদের শাস্তি দেওয়া হয় সেইখানে একজন মেয়ে তার সহকর্মীদের কাছে সুরক্ষিত নয়। তা এর থেকে লজ্জার কিছু হয় না? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করছেন না? কেন উনি গদি আগলে বসে আছেন এটাই বুঝতে পারছি না। এটা আপনার কাছে যাবো। আগামী 2 তারিখ কসবা অভিযানের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা, তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন, আপনারা যাবেন কসবায়? নারী যাবো। আমার বাড়িতে দুটো মেয়ে আছে, আর আমার মেন প্রশ্ন হচ্ছে, যদি আজকে একটা এই সামান্য পদ পাওয়ার জন্য একটি মেয়েকে এই পরিমাণ কম্প্রোমাইজ করতে হয়, তাহলে তৃণমূলের যারা বড় বড় নেত্রীরা আছেন তাদের কি কম্প্রোমাইজ করে তারা ওই পোস্টে পৌঁছচ্ছে? আমি আরো ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রচুর পোস্টার, ব্যানার এবং মশাল হাতে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে রয়েছেন, স্লোগানিং চলছে। একবার যাব, তাদের সঙ্গে কথা বলবো ক্রমে। আমি একটু আপনার কাছে যাব। আগামী 2 তারিখ কসবা অভিযানের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা, আপনারা আজকে এখানে কসবার থেকে ঢিলচোরা দূরত্বে মিছিল করছেন, 2 তারিখ কি যাবেন? নিশ্চয়ই যাব। মনোজিৎ মিশ্র নামক যে ব্যক্তি, তার এগেনস্টে আগেই পুলিশ থানায় অনেক কেস দায়ী ছিল, তাও তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া উচিত বলে মমতা ব্যানার্জি সরকার ভাবেনি। কেন ভাবেনি? ওরা ধর্ষণের জন্য ওয়েট করছিল। এটা পুলিশের এবং প্রশাসনের, ওরা দায়ী। আমরা বলছি না কি যে সব রেপ কেস হওয়ার আগেই পুলিশ ওখানে পৌঁছে যাবে, কিন্তু এই ব্যক্তির এগেনস্টে অলরেডি কেস ছিল। সে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছিল, পার্টি তাকে প্রোটেকশন দিচ্ছিল। এই কেসটা হয়েছে বলে তাকে আজকে জেলে নেওয়া হয়েছে। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ কেন আগে থেকে সক্রিয় ছিল না? পুলিশ কেন নিরাপত্তা ব্যবস্থা যে কলেজে ঘটেছে সেইখানে দিতে পারেনি? সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আরও ছবি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। প্রচুর মহিলাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, একই সঙ্গে প্রচুর মানুষের উপস্থিতি, মশাল হাতে প্রচুর মানুষকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট মোড়ে এসে মিছিল পৌঁছালো। আমরা ছবিটাকে সরাসরি তুলে ধরছি রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে। সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কার্যত এখানে একটু উত্তপ্ত, কারণ বিরাট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। একবার যদি ছবিটা দেখাতে বলি, পুলিশের ছবি, পুলিশের নিরাপত্তা বা পুলিশের যে আয়োজনটা বা অ্যারেঞ্জমেন্টটা আমি যদি একবার দেখাতে বলি, দেখতে পাচ্ছি বিট্টু সরাসরি সেই ছবি তুলে ধরছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি বিট্টু। আরো একটা প্রশ্ন, এই মিছিল যাচ্ছে, এই মিছিল তারপর কোথায় যাচ্ছে? থানা ঘেরাও করতে যাচ্ছে, কিংবা এই মুহূর্তে কি এই মিছিলের অভিমুখ কোন দিকে? গার্ডজাল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
আমি আপনাদের দেখাচ্ছি গড়িয়াহাট মোড়ে মিছিল এসে পৌঁছালো, এইদিকে দাঁড়িয়ে কসবার দিকে সোজা চলে যাচ্ছে, যাতে কসবার দিকে মিছিলটা এগোতে না পারে গার্ডজাল দিয়ে হলো দেখতে পাচ্ছি। মিছিল হয়েছে গড়িয়াহাট মোড়ে, সেই কারণে শঙ্কুদা পণ্ডা হচ্ছে এই ব্যারিকেডের সামনেই বেশ কয়েকজন যারা রয়েছে তারা বসে পড়ুন, বসে এখানে অবস্থান দেখাক। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখবেন, শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্য শুনে নেব তিনি কি বলতে চাইছেন, তার কি বক্তব্য। কারণ কিছুক্ষণ আগে ব্রেকিং তিনি যেই আপডেট দিলেন আগামী 2 তারিখ কসবা অভিযান, সেই কসবা অভিযানের ডাক তিনি আজকে রিপাবলিক বাংলায় সরাসরি দিলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোর্টের উদ্দেশ্যে তিনি কার্যত এই মুহূর্তে এই পারমিশন নিতে তিনি গিয়েছেন, তার তরফে এলওপি অফিস গিয়েছে। এখন দেখার বিষয় কোর্ট সেক্ষেত্রে পারমিশন দেয় কিনা। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, আমরা সেই বক্তব্য সরাসরি শুনে নেব। আমরা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলে আবার সেই বক্তব্য শুনবো। তবে এই মুহূর্তে দ্রুত একবার আমাদের অতিথির কাছেও যাব এবং প্রশ্ন করব আজকে কি সলার অগ্নিবাণে আমার প্রশ্ন, আমি যে প্রশ্ন থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব, আজকের অগ্নিবাণ, আজকের প্রশ্ন, খুনি ধর্ষক চোরেদের আঁকড়া হয়ে গিয়েছে তৃণমূল। হ্যাঁ, নিজেদের রাজনৈতিক দল বলে আর সেই দল থেকে চোর বেরোয়, ধর্ষক বেরোয়, খুনি বেরোয়। কেন একটা দল থেকেই এত রকমের কোয়ালিটির মানুষ কি করে হয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।